ইসরায়েল তখন এসব ফোন ফেলে দিয়েছে, যে উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার করেছে। মানে ওরা যখন সব ফেলে দেয় তখন ভারত আবিষ্কার করে, মানে ওদের ব্যবহার করা শেষ হয়ে যায় তখন এরা আবিষ্কার করে। কি বললাম বুঝলেন? 2, 3, ভারতবর্ষের জনসংখ্যা কত? 130 কোটি, 35 কোটির কাছাকাছি, তাই তো? আশ্চর্য কথা শুনুন, ভারতবর্ষে একজন মাত্র পরমাণু বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ। পরমাণু বিজ্ঞানী একজন, তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। কিছুদিন আগে তিনি মারা গেছেন। কিছুদিন আগে মারা যাওয়ার পরে আজকের ডেট 16 তারিখ পর্যন্ত ভারতবর্ষে দ্বিতীয় কোনো পরমাণু বিজ্ঞানীর জন্ম হয়নি। আর ইসরায়েলের 84 লক্ষ মানুষ, তাদের প্রায় 700-র কাছাকাছি পরমাণু বিজ্ঞানী তারা স্টক করে রেখে দিয়েছে। ভাবতে পারছেন? নাম্বার 4, পৃথিবীর একটি দেশ আছে যে দেশের 5 বছর থেকে 15 বছরের ছেলেরা স্কুলে না গেলে তার বাপের 3 বছর জেল। কোন দেশ? ইসরায়েল। 3 বছর তার বাপকে জেল খাটতে হবে, উপায় নেই। নাম্বার 5 বছর থেকে 15 বছর পর্যন্ত একটা স্টুডেন্টের যাবতীয় খরচা সরকার বহন করে, তার নাম ইসরায়েল। সংখ্যায় তারা কম, তাই না? আচ্ছা এবার বলুন, সারা পৃথিবীতে তারাই তাণ্ডব চালাচ্ছে কেন? পৃথিবীর মূল সম্পদগুলো তাদের কাছে আছে। কি বলছি বুঝতে পারছেন না? মূল সম্পদ তাদের কাছে আছে। সারা পৃথিবীকে তারা হুঙ্কার দিচ্ছে না? দিচ্ছে। আচ্ছা আমরা কি মুসলমানরা বর্তমানে এসআইআর, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, ওয়াকফ সম্পত্তি দখল, বাবরি মসজিদ ভাঙা, এই সমস্ত ব্যাপারে আমরা নির্যাতনের শিকার হচ্ছি কি হচ্ছি না? যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন, আপনি একটা উত্তর দেবেন, আমরা সংখ্যায় কম। ইতিহাস জেনে নেন, সারা পৃথিবীতে পৃথিবীর সূচনা থেকে মুসলমানদের যত জায়গায় জয় এসেছে, কোন জায়গায় সংখ্যা গরিষ্ঠতার কারণে জয় আসেনি। প্রত্যেক জায়গায় সংখ্যালঘু থাকার পরে জয় এসেছে। প্রমাণ আপনাকে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দলে লোক তখন বেশি ছিল না আবু জেহেলের দলে? আবু জেহেলের দলে। মক্কা বিজয় করেছিল কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ, অর্থাৎ আল্লাহ নবী সাহাবীগণ, আল্লাহ নবীর পক্ষে যারা ছিলেন তারা মক্কা বিজয় করেছিলেন। তখন মুসলিমদের সংখ্যা বেশি ছিল না কম? কম। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। মুসলিম সৈন্য কত ছিল? 313 জন। বেঈমান মুশরিকরা কতজন? 1000। জয়লাভ করেছিল কারা? মুসলমানরা। আপনারা জানেন যে ভারতবর্ষকে আমরা 1000 বছর যাবৎ শাসন করেছি। আপনারা জানেন 1000 বছর আমরা এদের শাসন করেছি। তারপর শাসন করেছে ব্রিটিশ প্রায় 180 থেকে 90 বছরের কাছাকাছি এদের শাসন করেছে। তারপর 1947 সালে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর সমস্ত মানুষ, গরিব ধনী এক লেভেলের মানুষ একতাবদ্ধ হয়ে 1947 সালে 15 আগস্টে এই দেশ ব্রিটিশদের কালো হাত থেকে মুক্ত করে স্বাধীনতার পতাকা তুলেছিল। আমরা ইতিহাস জানি কি জানি না? জানি। এইবার আপনাদেরকে একটা কথা বলি, তখনকার দিনে 1000 বছর যে মুসলমানরা দেশ চালিয়েছিল, এই মুসলমানরা কত পার্সেন্ট ছিল? কে বলতে পারবে? বলতে পারবেন না? 6.5%। কত? 6.5% মুসলমান আমরা দেশ চালিয়েছি। কত বছর? 1000 বছরের কাছাকাছি। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলিম সংখ্যা কত? 35% কাছাকাছি। 6.5% দেশ চালিয়েছি 1000 বছরের কাছাকাছি। আর 35% মুসলমান থাকার পরও বাবরি মসজিদ ঠেকানো গেল না, এসআইআর ঠেকানো গেল না, ওয়াকফ সম্পত্তি ঠেকানো গেল না, ডিটেনশন ক্যাম্প থেকে আসাম থেকে মুসলিম মা বোনেদেরকে বাঁচানো গেল না, ত্রিপুরার মসজিদ বাঁচানো গেল না। আজও পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা। কেন? 6.5% দেশ চালিয়েছি 1000 বছর আমরা, আর 35% পাছার চামড়া তুলে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কারণ কি? কারণ একটা তো আছে না নেই? আছে। কারণটা আপনাকে ছোট্ট করে, অনেক কারণের একটা কারণ আপনাদেরকে বলি। সেটা কি?
কারণ হচ্ছে এই